জগত পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদে। মাবুদ পাগল নবীর জন্য, নবী পাগল উম্মতে। লক্ষ লক্ষ মানুষ কাবার পথে ছুটে চলছে হাজী সাহেবেরা। আল্লাহর বান্দি হযরতে রাবিয়া বসরি তিনি হজে রওনা হয়েছেন। পথিমধ্যে তার গাদা মারা গেল। তার সৎকার লোকেরা সবাই তার মাল সামানো সব তাকে নিয়ে যাইতে চাইলেন, তিনি রাজি হলেন না। তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তুমি আমাকে পবিত্র করার জন্য কাবা শরীফে নিয়ে যাইতেছ, আমার গাদা মারা গেল, এটা কি তোমার এই কাজ করা কি ভালো হলো? আল্লাহর কাছে দোয়া করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার গাদা জিন্দা করে দিলেন। গাদার ওপর সওয়ার হয়ে তিনি আবার কাবা শরীফে রওনা হলেন। কাবা শরীফে রওনা হলেন। যাওয়ার পরে তিনি কাবা শরীফে এখনো পৌঁছে নাই, অনেক দূরে। তিনি আল্লাহ তাআলার ধ্যানে বসে গেলেন। ধ্যানে বসার পরে আল্লাহ তাআলার সঙ্গে কথা বলতেছেন, আল্লাহ তুমি, আল্লাহ আমি কাবা শরীফে যাইব, আল্লাহ তোমার সঙ্গে আমি দেখা করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তুমি আমার সঙ্গে দেখা করতে পারবে না। আমি মুসা আলাইহিস সালামকে বাধা দিয়েছিলাম, নিষেধ করেছিলাম, সে আমার কথা শুনে নাই। আমার নূরের তাজাল্লিতে সে বেহুশ হয়ে গেছে, পাহাড়গুলি পুড়ে গেছে। রাবিয়া আল্লাহর সঙ্গে এভাবে কথা বলতেছেন। কথা বলতে বলতে তিনি কাবা শরীফের দিকে রওনা হয়েছে। কাবা শরীফের দিকে রওনা হয়েছেন হযরত আল্লাহর ওলি হযরত ইব্রাহিম আদম রহমতুল্লাহ আলাইহি। তিনি আল্লাহ তাআলার ওলি, তিনি কাবা শরীফে পৌঁছে গেছেন। কাবা শরীফে পৌঁছার পরে তিনি দেখতেছেন কাবা শরীফের জায়গায় কাবা শরীফ নাই। আল্লাহর ওলি ইব্রাহিম আদম বলতেছে, কাবা শরীফ কোথায় গেল? আল্লাহ আমার চোখের কি পাহাড় খারাপ হয়ে গেল? আমার চোখের কি দোষ? আমি চোখে দেখতে পাইতেছি না। ওলিদের কাছে ইলহাম হয়, আল্লাহ তাআলা জানাচ্ছেন তোমার চক্ষু খারাপ হয় নাই, আমার একজন বান্দি আসতেছে, তাকে কাবা ঘর স্বাগতম জানানোর জন্য চলে গেছে। কাবা ঘর চলে গেছে রাবিয়াকে আগানোর জন্য, স্বাগতম দেওয়ার জন্য কাবা ঘর চলে গেছে। এমন সময় ইন দি মিন টাইম কাবা ঘরের জায়গায় পৌঁছে গেল। রাবিয়া বসরিও পৌঁছে গেছে। আল্লাহর ওলি ইব্রাহিম আদম বলতেছে, তুমি দুনিয়াতে কি নজির স্থাপন করলে যে কাবা ঘর তোমাকে আগানোর জন্য চলে গেছে? রাবিয়া বসরি বলতেছে, আমি নজির স্থাপন করলাম না, আপনি করলেন। আপনি 2 রাকাত করে নামাজ পড়তেছেন, এক ধাপ করে আসতেছেন। এভাবে 14 বছর লেগেছে কাবা শরীফে আসতে। 14 বছর সময় ভরে আপনি কাবা শরীফে পৌঁছে গেছেন, আর আমি খুশিতে কাবা শরীফে পৌঁছে গেছি।